আচ্ছা, ম্যাথ নিয়ে বরাবরই আমরা সবাই ভালো প্যারা খাই, ভালো রকম প্যারা খাই। তো এমসিকিউতে আমরা আলাদা ভিডিওতে কথা বলবো। ম্যাথে সিকিউতে ভালো করতে হলে এক্সাম হলে আমাদের যে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করা উচিত কিন্তু আমরা করি না, যার কারণে আসলে আমরা নাম্বারও খুব একটা বেশি পাই না। দ্যাটস দ্য হার্শ রিয়েলিটি। ঠিক আছে, আমরা বললে ভুল হবে, তুই বেশি নাম্বার পাইস না, আমি তো পাইছি। ঠিক আছে, তো এই ভিডিওতে আসলে আমরা আলোচনা করব যে কিভাবে সিকিউ রাইটিং কিংবা সৃজনশীলে ম্যাক্সিমাম আমরা নাম্বার পাবো। ঠিক আছে, তো একটা জিনিস সবার আগে বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের ম্যাথ আমরা যখন সলভ করি সৃজনশীল, তিনটা অংশ থাকে, ক খ গ, 2 4 4। এখন প্রথম যেই পার্টটা ক, এটা খুবই বেসিক কোশ্চেন্স থাকে, খুবই বেসিক কোশ্চেন্স, এমন না যে খুব কঠিন কোশ্চেন তোকে দিবে ক নাম্বারে। কিন্তু সমস্যাটা হয় যে ধর উদ্দীপক থেকে যদি ক রিলেটেড করে সমীকরণ গঠন করতে বলে, কিংবা তোকে যদি ক নাম্বার থেকে খ, খ থেকে গ এরকম যদি ধাপভিত্তিক হয়, দ্যাটস দ্য অ্যানাদার থিং। বাট মেজরিটি টাইমস ক হচ্ছে খুবই সহজ থাকে। তো ক নাম্বার করতে লেস দ্যান 2 মিনিটস বা 3 মিনিট সময় থাকবে, যেন আমি ক নাম্বার তাড়াতাড়ি করতে পারি। কেন? আমি ক নাম্বার তাড়াতাড়ি করা মানে হচ্ছে আমার খ আর গ নাম্বারের সময় বেশি দেওয়া। আর আমি যদি ক নাম্বারের সময় বেশি দেই, খ আর গতে সময়টা আমি কোথায় দেব? সেকেন্ড অফ অল, আমরা যখন স্টেটমেন্ট বা উদ্দীপক থেকে খ নাম্বার বা গ নাম্বার সলভ করব, তো উদ্দীপকের সাথে আসলে মেলাবো যে হচ্ছে এই ডেটাটা কার জন্য, বা এই ডেটাটার মানে ধর যে উদ্দীপকে দুইটা অংশ আছে, একটা দেওয়া আছে এইভাবে যে এইটা একটা স্টেটমেন্ট, আর একটা স্টেটমেন্ট দেওয়া আছে এইভাবে। তো খ নাম্বার হচ্ছে এইটা, গ নাম্বার হচ্ছে এই স্টেটমেন্ট। খ নাম্বারের সাথে এই যে এইভাবে খ নাম্বার দিয়ে বলছে 1 নাম্বার ঘটনা, এরপর এটা হচ্ছে 2 নাম্বার ঘটনা। তো আমাদেরকে ভালো মতো খেয়াল করতে লাগবে। এখন ম্যাথ করার সময় অবশ্যই সেন্সিটিভ থাকতে হবে, প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস, এই জিনিসগুলো যেন কোনোভাবে ভুল না হয়। ঠিক আছে, কারণ ম্যাথের ক্ষেত্রে ধর তুই প্লাসের, আমি এখানে 3 লিখলাম আর তুই লিখলি -3, ইজ দ্যাট সিমিলার? যে +3 -3 এক, ইজ দ্যাট ট্রু? ক্যান ইট বি সেম বা ইকুয়াল? কোনো দিনও না। তো এই জিনিসটা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। এবং আমি যখন ক্যালকুলেশনগুলো করব, আমি চেষ্টা করব যে একটা ম্যাথ যখন আমি একবার করছি, করার পর ক্যালকুলেশনটা যেন আমি একটু আরেকবার ক্রস চেক দিতে পারি, ক্যালকুলেশনটা যেন আমি আরেকবার ক্রস চেক দিয়ে দেখতে পারি যে আমি যে ক্যালকুলেশনটা করছি সেই ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, অনেক সময় হয় যে আমি যখন পরিমিতির ম্যাথ করি, কিংবা হচ্ছে ধর তোর যে ম্যাথগুলোতে ক্যালকুলেশনস অনেক বেশি, যখন আমি এই ম্যাথগুলো করি, তখন দেখা যায় যে কোনো একটা কারণে সূক্ষ্ম ভুল হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছুই না, হিউম্যান এরর থাকবেই, এটা ন্যাচারাল। এখন আমি যদি ক্যালকুলেটর দিয়ে একবার বা দুইবার ক্রস চেক দেই, তাহলে আমার আর ওই জিনিসটা অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা আর থাকতেছে না। ঠিক আছে, অর্থাৎ লাস্টে গিয়ে আমি যদি রিভিশন দিতে নাও পারি ম্যাথ, তাও আমার সমস্যা নেই, কারণ আমি ক্রস চেক দিয়ে প্রতিটা ম্যাথ করছি। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড অফ অল একটা জিনিস মনে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন। স্টেপ বাই স্টেপ এক্সিকিউশনটা কি? ধাপে ধাপে সমাধান। তুই স্টেটমেন্ট থেকে তথ্য নিলি, সমীকরণ গঠন করলি, অপনয়ন প্রতিস্থাপন যেটাই বলুক সমাধান করলি, অ্যান্সার লিখলি, অর্থাৎ এই যে ধাপে ধাপে সমাধান করবি। ঠিক আছে, এই যে এইভাবে ধাপে ধাপে। এখন ম্যাথ করার পর এমন যেন না হয় যে তোর লেখা স্যার বুঝা পাইতেছে না, তুই এই যে এটা 1 লিখলি না 7 লিখলি বুঝা পেল না। 1 লিখলে স্পষ্টভাবে এইভাবে লিখবি, 7 লিখলে এইভাবে লিখবি। কথা বুঝতে পারছি? তাহলে কি স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন করতে হবে। দ্য বডি অফ দ্য অ্যান্সার, অ্যান্সারের যে বডিটা আছে, ঠিক আছে, যে ধর আমি তোকে একটু বলি, আমি যদি এখন তোকে সুষম একটা ধর যে ষড়ভুজ দিই, ষড়ভুজের একটা ম্যাথ দিই, তাহলে অবশ্যই তোকে ফিগারটা ড্র করতে লাগবে। ম্যাথের সময় তুই যদি ফিগার ড্র না করিস, তুই যদি এইভাবে ড্র নাই করিস, তাহলে কিভাবে স্যার বুঝবে তুই এই যে জিনিসটা করছিস সেটা হইতেছে বুঝে বুঝে করছিস? এটা স্যার কীভাবে বুঝবে? তুই তো এটা মুখস্থ করতে পারিস। তো জিনিসগুলো বুঝাইতে লাগবে যে হ্যাঁ তুই জিনিস পারিস। এখন তুই যদি সবই ঠিক করিস, অ্যান্সারে এসে ভুল লিখিস, তোর শুধু অ্যান্সার ভুল লেখার জন্য নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তুই শুরুতে অ্যাপ্রোচ ঠিক রাখছিস, সব ক্যালকুলেশন ঠিক আছে, উত্তর ভুল লিখছিস, সেটার জন্য তুই নাম্বার কাটা যাবে। আবার
তোর সব প্রসেস ঠিক আছে কিন্তু ক্যালকুলেশন এরর করছিস মাঝখানে, তাহলে 4-এর জায়গায় তুই 2 পাবি, কারণ তোর প্রসেস ঠিক আছে, তোর কোনো এক জায়গায় প্লাস দরকার ছিল, তুই মাইনাস দিয়ে সলিউশনটা করে ফেলছিস, উত্তর লিখে ফেলছিস, তাহলে তোর সূত্র ঠিক, প্রসেস ঠিক, কিন্তু এক্সিকিউশন ভুল। এক্সিকিউশন বলতে তুই ম্যাথের মাঝখানে ভুল করছিস, অ্যান্সার তো ভুল, তাহলে 2 মার্ক কাটা। তো এই জিনিসগুলো ঠিক করতে হবে, স্টেপ বাই স্টেপ চেক করে 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 আসতে লাগবে। এরপরে সঠিক কোশ্চেন সিলেকশন করা। সঠিক কোশ্চেন বলতে যেই ম্যাথে তুই 10-এ 10 তুলতে পারবি সিকিউতে, মানে সৃজনশীলে, সেই ম্যাথটা আগে টাচ করা, যেটা পারবি না সেটা টাচ না করা। কারণ পরীক্ষার হলে ধর তুই একটা ম্যাথ করছিস বা একটা সিকিউ খুব ভালো মতো করছিস, দেন তোর মধ্যে সেই কনফিডেন্টটা গ্রো করে যে হ্যাঁ তুই হচ্ছে বাকি যেই কোশ্চেন্সগুলো আছে সেই কোশ্চেন্সগুলোও তুই খুব ভালো মতো ডিল করতে পারবি। আর তুই যদি শুরুতেই কঠিনটাতে হাত দিয়ে মাথা মুথা আউলাই ফেলে কোনো অ্যান্সার করতে না পারিস, দ্য রেস্ট অফ দ্য এক্সাম উইল বি, বলা যায় ডিসগাস্টিং, পারবি না কোনো কিছু করতে। এই জন্য যেই ম্যাথ পারবি, যেই ম্যাথ করা, যেই ম্যাথের সিকিউ কমন পড়ছে, হইতে পারে সেটা ত্রিকোণমিতি, হইতে পারে সেটা পরিমিতি, হইতে পারে তুই পরিসংখ্যান দিয়ে শুরু কর, কি বীজগণিত দিয়ে শুরু কর, হোয়াট এভার, কিন্তু যেই ম্যাথ অ্যান্সার করলে তুই একদম 10-এ 10 নিয়ে আসতে পারবি সেটাই সবার আগে টাচ করবি, না হলে টাচ করার দরকার নেই। ধর যে তুই সব করছিস, একটা ম্যাথ পারতেছিস না, 4 মার্কের একটা ম্যাথ, লাস্টের সময় আছে, তুই খাতা নিবি, নিয়ে ধর সোজা ওয়েতে যদি না আসে উল্টা দিক থেকে যাবি, প্রমাণ যদি তুই সামনের দিক থেকে করতে না পারিস উল্টা দিক থেকে প্রমাণ করার চেষ্টা করবি, দেন ওইটা হচ্ছে আবার রিভার্স করে খাতায় লিখবি। আমরা যখন এমনও হইতো যে অনেক সময় স্যার এমন ম্যাথ দিছে যে বীজগণিতিক রাশিতে যে সোজা ওয়েতে পারতেছি না মিলাইতে, দেন উল্টা ওয়েতে রিভার্স 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 করতে 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 মিলাই ফেলছি। ঠিক আছে, তো এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। অ্যান্ড জ্যামিতির ক্ষেত্রে যেই অঙ্কন, সম্পাদ্যের ক্ষেত্রে নির্ভুল অঙ্কন হইতে হবে। নির্ভুল অঙ্কন বলতে আমি যে কথাটা বারবার বলবো, ধর তুই একটা অ্যাঙ্গেল আঁকছিস, এই যে এটা একটা লাইন ধর, ঠিক আছে, আমি একটু মুছে দেই, ধর তুই একটা লাইন আঁকছিস, হ্যাঁ, এই লাইনের সাথে এই যে লাইন এইরকম হইলে কিন্তু হবে না, এইখানে দেখ একটা গ্যাপ আছে, এইরকম গ্যাপ রাখা যাবে না, অর্থাৎ এই যে একটা লাইন, এরপরের যে লাইনটা হবে ধর এটা এরকম হবে, দেখ একদম পারফেক্টলি গেছে না অ্যাঙ্গেলটা। সো এইরকম নির্ভুল চিত্র আঁকতে হবে, সেটা নট নেসেসারি যে সম্পাদ্যের ক্ষেত্রে, উপপাদ্যের ক্ষেত্রেও ঠিক একইভাবে ছবি বা চিত্র আঁকতে হবে। কথা বুঝতে পারছি? এবং জ্যামিতির ক্ষেত্রে যেই যেই জ্যামিতিগুলো বারবার বলা হয়, যেমন আমি যদি তোর বইটা হাতে নিই, আমি বলে দিতে পারবো বৃত্ত থেকে কী জ্যামিতি আসবে, বিশেষ করে যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সমান যায় যেটা আছে, এই কোশ্চেন্সগুলোই বারবার আসে, ঠিক আছে, এবং এই জিনিসগুলোই আসবে। তো যেগুলো আসে সেগুলো বারবার প্র্যাকটিস করা, এবং জ্যামিতির যে খাতা বারবার বলতেছি, জ্যামিতির খাতা বানায় এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করা, অঙ্কন, জ্যামিতিক অঙ্কন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো ঠিকঠাক রাখা। আর দিন শেষে তোর এমসিকিউ এর ভালো হবে না খারাপ হবে নির্ভর করে তুই সিকিউ এর জন্য কতটা প্র্যাকটিস করছিস। তুই যদি সিকিউ ভালো প্র্যাকটিস করিস তো এমসিকিউ ভালো হবে। ঠিক আছে, তো এই ভিডিওতে মোটামুটি অনেক কিছুই নিয়ে কথাবার্তা হয়েছে। আর হ্যাঁ, ম্যাথের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, ইনডেপথ নলেজ। ইনডেপথ নলেজ থাকলে ইউ ক্যান ডু ভেরি ওয়েল। ঠিক আছে, অ্যান্ড ইনডেপথ নলেজের জন্য তুই দেখতে পারিস হচ্ছে আমাদের তোর 9-10-এর যে কোর্সগুলো আছে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের, কামব্যাক কুপন ইউজ করলে তুই পাবি ও ফ্ল্যাট ডিসকাউন্ট। সো দেরি কেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাক, সুস্থ থাক, ম্যাথ বেশি বেশি করে কর, উচ্চতর গণিত বেশি বেশি করে কর, না পারলে আমাদেরকে রিচ কর, আমরা আসি। আল্লাহ হাফেজ।